কতই রঙ্গ দেখি দুনিয়ায়। অনেকগুলো কথা আমি জানি না এগুলো কারোর সঙ্গে মিলছে কি না। নাটক, ড্রামা, অতিনাটক এসব বলতেই পারি। ধরুন 26-এ আমরা 21-এ হুইল চেয়ার দেখেছিলাম, আমাদের মনে ভয় ছিল 26-এ স্ট্রেচার যেন না দেখি। আমরা দেখলাম বিকল্প পেশার সন্ধান পেয়েছিল। কি সুন্দর কালো কোট চাপিয়ে চলে গেলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের ত্রাতা, এমন ত্রাতা পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দিয়ে কার জন্য। এখানকার ছাত্র, যুবা, মহিলা, বয়স্করা প্রত্যেকের ভবিষ্যৎ নষ্ট করে উনি এখন যাচ্ছেন মানে বিদেশিদের বাঁচাতে, অযোগ্যদের বাঁচাতে। ঠিক যেমন অযোগ্য চাকরি প্রার্থীদের বাঁচিয়েছিলেন, যারা অযোগ্য শিক্ষকদের বাঁচিয়েছিলেন বা বাঁচানোর চেষ্টা করেছিলেন, ঠিক সেভাবেই অযোগ্য ভোটারকে বাঁচাতে তিনি ছুটেছেন দিল্লি। একটা জিনিস ভালো লাগলো যে উনি ভয় পেয়েছেন। রাজ্যে মানুষ বলছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, রাজ্যে মানুষ বলছে যে জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। উনি আচরি ধর্ম, যে যেরকম সে সেরকমই বাঁচবে। ভালো লোক ভালো লোকের সঙ্গে কথা বলবে, হ্যাঁ, সৎসঙ্গ স্বর্গবাস হয়, অসৎসঙ্গে কী হয় আমরা বুঝতে পারছি। তো সর্বনাশ তো হয়েছে এই রাজ্যে, আমরা এই সঙ্গ মানে পাওয়ার যোগ্য নেই, কিন্তু আমাদের পেতে হয়েছে। তাই যে অযোগ্য সে অযোগ্য। কি আনন্দপুরের ঘটনা দেখলাম, একেবারে কম দূরত্বের মধ্যে মাননীয় তিনি সেখানে গেলেন না, সেখানে প্রায় কিছুজন শ্রমিক মৃত বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, তাদের নিখোঁজ। ওনার বাড়ি থেকে আনন্দপুরের দূরত্ব 7.6 কিলোমিটার। নবান্ন থেকে আনন্দপুরের দূরত্ব 15 কিলোমিটার। উনি আসতে পারলেন না। 1500 কিলোমিটার দূরে গিয়ে উনি ওখানে থিয়েটার করছেন, নাটক করছেন, কোনো লাভ নেই। সারা দেশের মানুষ, তাদের কাছে তো আমাদের পশ্চিমবঙ্গের মাথা অনেকবার হেড করেছে, এইবার না করলেও পারতেন, যাওয়ার বেলা একটা ভালো ফেস দিয়ে যেতে পারতেন। কিন্তু কি বলবো, ওনার অদৃষ্ট আর আমাদের কপাল খারাপ। আর সারা রাজ্যে মানুষের তো বটেই, সারা দেশের কাছে আমাদের মাথা নিচু হলো।